In 300 meters, turn left onto West Hi. Coast Road, Hello. Route 13, signs for আমরা আজকে PR. একটা নতুন একটা জায়গায় যাচ্ছি, এটা কারে কারে ওয়াটারফল। আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টার দূরত্ব। তো একটু সকাল সকালেই বেরিয়েছি আমরা, চারজনই একসাথে রেডি হয়ে। ঘুম থেকে উঠতে বরাবরই দেরি হয় আমার মেয়ের, Turn left আমার onto West স্বভাবটাই Coast পেয়েছে, Road, Route আর 13, ছেলেও signs for সেই একই PR. অবস্থা। তো আজকে যাই, একটা নতুন জায়গায় আসছি, একটু দেখে আসি। বেশ রিমোট একটা এরিয়া মনে হচ্ছে, এখানে খুব একটা In বাসা বাড়ি 600 দেখতে পাচ্ছি না, meters, turn right onto Scenic Drive, Route 24, বাট signs ভালো for লাগছে, PR, আপনাদেরও ভালো লাগছে। Swanson. আমরা একেবারে নিচের দিকে নেমে যাচ্ছি, রাস্তাটা বেশ খাড়া নেমে যাচ্ছে। দুটো গাড়ি পাশাপাশি চলাও একটু টাফ, তারপরেও রাস্তা স্মুথ। এটা অকল্যান্ডের ওয়েস্ট পার্টে পড়েছে এই কারে কারে ওয়াটারফলটা। এখানে একটা মুভি শুটিং হয়েছে, দ্য পিয়ানো মুভি। দেখি ওখানে যে কি দেখা যায়, কি অপেক্ষা করছে আমাদের জন্য। বেশ অনেকটা পথ আমরা এভাবে ঢালু নেমে আসছি, এখনো প্রায় 3 মিনিটের দূরত্ব এখান থেকে। এখানে আশেপাশে অনেকগুলো ওয়াটারফল রয়েছে, তো আমরা কারে কারেটাই চুজ করেছি, যেহেতু ওই মুহূর্তে ডিসিশন নেওয়া টাফ ছিল কোন জায়গাটায় গেলে আমরা আরও বেশি ভালো ওয়াটারফল দেখতে পাবো। তো এটা নিশ্চয়ই ভালোই হবে, জাস্ট ওয়েট টু সি। ওকে, এখানে ওই যে বাড়ি ঘর আছে আছে কম, এবং এত রিমোট এরিয়াতে এভাবে মানুষ থাকে একা একা। ঠিক রিমোটও বলা যায় না, যে লোকজন যেহেতু কম, বাড়িঘর কম, সেই জন্যই বলা একটু রিমোট। আশপাশে শুধু জঙ্গল, পাহাড়। আমাদের দেশেও এরকম থাকে, সেই থানচিতে লোকজন বাস করে। বাড়িগুলো দেখানোর মতো অবস্থা নেই এখানে, বাড়ি ঘরের দৃশ্য বেশ অনেকটা ভেতরে ঢুকে পথ তৈরি করা বাইরে থেকে, এই জন্য আমি দেখাতে পারছি না। এই যে এখানে একটা আছে, এই যে এখানে সবগুলো বাড়ির সিস্টেমে অসম্ভব রকম ন্যাচারাল ফ্রেন্ডলি, সাস্টেইনেবল। এরা সাস্টেইনেবিলিটির উপরে অনেক গুরুত্ব দেয়, কিভাবে একটা বাড়িকে দীর্ঘমেয়াদী অনেক মানে একে লংজিবিলিটি দেওয়া যায় কতভাবে, এবং কতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায়। এদের টার্গেটই থাকে ওরকম, যখন বাড়ি করে তারা এই বিষয়গুলোর উপর অনেক বেশি এমফাসাইজ করে, এবং সেই জন্যে এদের আরেকটা ম্যাটার হচ্ছে নিউজিল্যান্ডে এখানে আমি যেটা দেখলাম, তারা পুরনো কাপড় চোপড় থেকে শুরু করে পুরনো আসবাবপত্র, ইভেন কিচেন আইটেমসগুলো, এরা সেগুলোও পুরনো যেগুলো ইউজ করছে অনেকদিন ধরে, সেগুলোও তারা বিক্রি করে। এবং এমন অসংখ্য লোক রয়েছে যারা এগুলো আবার কিনে নেয়। মানে রিসাইক্লিংয়ের যে ম্যাটারটা, এটাকে ওরা অনেক বেশি গুরুত্ব দেয়। আপনি একটা জিনিস একবার ইউজ করলাম, পরে ফেলে দিলাম, এটা আমাদের পৃথিবীর জন্য একটা বার্ডেন হয়ে যায়। আমরা এগুলোকে যতটা পারি যদি রিসাইকেল করতে পারি, ওই যে দেখেন কত বড় একটা পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। নাইস, ইয়া এই Nicest পাহাড় থেকেই one. মেবি ঝর্ণাটার নামে। আমরা কি রাইট ওয়েতে আসছি? আচ্ছা, গাড়ি কি রাখা যাবে উপরে? প্রবাবলি গাড়ি রাখার, এখানে অনেক মনে হয়। টুরিস্টও রয়েছে, এরাও আসছে। In 200 মেবি meters, গাড়ি you will arrive at your ওখানেই রেখে destination. আসতে হয় প্রবাবলি ইয়েস, এই জন্য ওরা তাকাচ্ছে এভাবে আমাদের দিকে। আমাদের। এই যে ঝর্ণা, আয়ুর, ইয়েস, we have got the fountain. গাড়িটা রেখে আসি। Yes, yes. It's so nice here.
গাড়িটা একটু ভেতর দিকে ঢুকে ফেলেছিলাম, যার কারণে এখন আবার একটু ব্যাকে যাচ্ছি। দেখেন এখান থেকে আবার ব্যাকে যাওয়ার পথে এই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে, বিচ এরিয়া। ইয়েস, অনেক কিছু না ক্যামেরায় অত ভালো আসে না, যতটা আমরা ন্যাচারাল চোখে দেখি। আমরা আসলে বুঝতে পারছি না, আমরা দেখাচ্ছি, কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াটারফলের আরেকটা অংশের দিকে ছোট একটা সাইড দিয়ে বেরোয় যাচ্ছে, যেটা ওইদিকে চলে আসছে একেবারে ঘন জঙ্গলের মাঝখানে। এই যে একটা ফ্যামিলি বসে আছে, ওদের পাপি ডগিস। Yeah, it's so nice. Serene beauty. Yeah? Hey. It's a pure forest. Pure forest. এখানে আমাদের মতো আরো কিছু ফ্যামিলি রয়েছে। কুচি একটা, fantastic, it's so amazing. Yes, yes. চারপাশে পাহাড়ে ঘেরা, এই যেখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। ইয়েস মাই গড, তাই মাউন্টেনের মাঝখানে যে কবিতা। ওকে, আই থিঙ্ক ইউ শুড সাউন্ড লাউডলি। বিচের এক সাইড দিয়ে এভাবে পানি ঢুকে একটা ক্যানেলের মতো তৈরি করে রেখেছে। এখানে অনেক টুরিস্ট রয়েছে, আসছে যাচ্ছে। পানিটা একটু দেখাই, বোঝা যাবে কি? হ্যাঁ, খুব বেশি গভীর না, এখানে কিন্তু আমরা নামতে পারি। মা এটা আরো গরম গরম? অর্থি জোরে একটা চিৎকার দিয়ে ডাকো তো। ইয়েস, ইকো হচ্ছে। বিচে আসছি অথচ সানগ্লাস ছাড়া, যার কারণে কিছু নাই হাতের কাছে। যেটা ছিল রিডিং গ্লাস, সেটাই পরে ফেললাম। কি আর করা, আসলে কি নতুন একটা এনভায়রনমেন্ট এবং পড়ার স্টাইলটা টোটালি ডিফারেন্ট, যার কারণে একটু ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল না একটু ঘুরে আসি কোথাও থেকে, একটু শ্বাস ছাড়ি। কারণ অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট, উই আর নট ইউজ টু উইথ দিস সর্টস অফ এক্সাম, জানো। আমরা আসলে এক্সাম দিতে দিতে এত অভ্যাস হয়ে গেছে, এবং হাতে সব মিলিয়ে 1 মাসের মতো সময় থাকে একটা টপিকের উপরে। ফুল 3000 ওয়ার্ডসের মধ্যে রেফারেন্সেস সহ, সাইটেশন সহ, অনেক অনেক ম্যাটার এখানে জড়িত, যেটা আমি অন্তত এর সাথে ইউজ টু ছিলাম না, যার কারণে ক্লান্ত লাগতেছিল। একটু হাফ ছাড়ার দরকার ছিল, সেটাই করছি, ভাল লাগছে। আশেপাশে খাবারের কোনো দোকান নেই, দেখলাম না কোনো ধরনের রেস্টুরেন্ট। আমাদের হয়তো আবার ব্যাকে যেয়ে অনেক দূর যেয়ে তারপর খুঁজতে হবে কোথায় খাওয়া যায়। পেছনে ওরা হাঁটছে।